আমরা আজকে চলেছি অ্যাটলান্টিক ওশান দেখতে ব্রুকলিনে। এটা হচ্ছে নিউ জার্সি সিটির রাস্তাঘাট, পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর 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 বাড়িগুলো খুব ভালো লাগে দেখতে। রং বেরঙের সুন্দর সুন্দর বাড়ি, এগুলো অবশ্য পুরনো ধাঁচের ক্যাসেল টাইপের। আজকে সুন্দর ওয়েদার। কালকে বৃষ্টি ছিল, বাজে ওয়েদার ছিল, ভীষণ ডিপ্রেসিং ছিল, বাট আজকে ভারী সুন্দর ঝকঝকে রোদ উঠেছে, ভালো লাগছে। রোদ উঠেছে বলে ওই জন্য যাচ্ছে আর কি, বেরিয়ে পড়লাম। বৃষ্টি হলে আজকে আর বেরোতাম না। আমরা যাচ্ছি ট্যাক্সিতে, ক্যাবে। রাকা ভারী সুন্দর রাস্তাঘাট। একটু উঁচু নিচু আছে, এটা মানে ওই পাহাড়ের কিছু পাহাড় টাহাড় কেটে করা হয়েছে, একটু উঁচু নিচুও আছে রাস্তাঘাট, বেশ চড়াই উতরাই মতো। গাড়ির ভেতরটা একটু দেখাই। দুটো আলাদা আলাদা সিট, এখানে ব্যাগটা রেখেছি, আলাদা করে ব্যাগ রাখার জায়গা, দুটো সেপারেট সিট। এইসব গাছগুলো নিশ্চয়ই অন্য সময় খুব ভালো লাগে, এখন পাতা ঝরে গেছে, শুকনো গাছ। এই জায়গাটা, এই রাস্তাটার নাম কি রে? আচ্ছা, ওকল্যান্ড অ্যাভিনিউ। আচ্ছা, এই রাস্তাটা হচ্ছে ওকল্যান্ড অ্যাভিনিউ। ও সামনের রাস্তাটা ওকল্যান্ড অ্যাভিনিউ। আচ্ছা, রাস্তার নামটা আমি অ্যাকচুয়ালি খুব এটা দেখতে পাচ্ছি না বলে আমি এই ইনফরমেশনটা দিতে পারছি না। যাই হোক, আমরা এখন চলেছি নিউ ইয়র্কের উদ্দেশ্যে, মানে ব্রুকলিনে। সেখানেই হচ্ছে অ্যাটলান্টিকের বিচ। ব্লসমের সময় নিশ্চয়ই এই জায়গাগুলো ভীষণ ভালো লাগে দেখতে। যদি সম্ভব হয় নিশ্চয়ই আসবো আবার ব্লসমের সময়। এবার দেখা যাচ্ছে উঁচু উঁচু বিল্ডিং, খুব সম্ভবত এটা নদীর ধারে, তাই তো? বলে দিস ঠিক সময়। হ্যাঁ, নদী টদি আসার আগে বলে দিস। ও সামনে হল্যান্ড টানেল। আচ্ছা আচ্ছা, সামনে হল্যান্ড টানেল। হল্যান্ড টানেলটা হচ্ছে হাডসন নদীর
তলা দিয়ে নিউ ইয়র্ক আর নিউ জার্সি কানেক্ট করেছে। অনেকগুলো এরকম টানেল আছে এবং ব্রিজও আছে যেগুলো নিউ ইয়র্ক নিউ জার্সি কানেক্টেড করেছে। সেরকম একটা হচ্ছে হল্যান্ড টানেল। হল্যান্ড টানেলটা কোনটা? ওই যে না, ওই সামনে এটা আছে। আচ্ছা আচ্ছা, এত দূর থেকে বোধহয় আসবে না, এই জন্য বলছি তোমার আইফোনটাকে তুমি এসে দাঁড়ান না, আইফোন দেবো। এই যে হল্যান্ড টানেল বোঝা যাচ্ছে, এই যে হল্যান্ড লেখাটা বোঝা যাচ্ছে। ঠিক আছে, আর একটু কাছে গিয়ে তো দেখতেই পাবো, তখন ভালো করে তোলা যাবে, বোঝা যাবে। আপাতত ট্রাফিক জ্যামে দাঁড়িয়েছে। ওগুলো জার্সিরই না, ও তো নিউ ইয়র্কের না বাড়িগুলো, ওইদিকে বাড়িগুলো সব কটা নয়, কিছু নিউপোর্ট, ওই যে যেটা মাথার উপর টাওয়ার রয়েছে ওটা নিউ ইয়র্ক, তার সামনের বাড়িগুলো নিউপোর্ট। ওই সামনের বাড়ি আছে নিউপোর্ট, ও মাঝখানে নদী। ও কিন্তু বাড়িগুলো খুব কাছাকাছি মনে হচ্ছে। ওই টাওয়ারওয়ালা ওটা কি? কোনটা? ওই টাওয়ারওয়ালা বিল্ডিংটা দূরে? হ্যাঁ, ওটা তো ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। ওটাই ওয়ার্ল্ড ট্রেড টাওয়ার এখন না, এবার হচ্ছে। কোনো মানে হয় এতক্ষণ? তো তোমার আইফোন থাকলে তুমি এইসব কেন ফোন ইউজ করো? আরে এটা অনেক সুবিধা বাবা, আইফোনে অনেক ঝঞ্ঝাট। আইফোনে ফোন মানে ক্যামেরা ইউজ করতে ঝঞ্ঝাট কোথায়? ঠিক আছে, যাই হোক, আপাতত তো এটাই করছি। এতক্ষণ তুললাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা ভিডিওটাই অন করিনি। তো যাই হোক, এখন অনেক সুন্দর সুন্দর তুলেছিলাম, যাই হোক আবার তুলবো। আপাতত বলে রাখি যে আমরা এখন যাচ্ছি অ্যাটলান্টিক ওশান দেখতে, অ্যাটলান্টিকের বিচে, সেটা হচ্ছে নিউ ইয়র্কের ব্রুকলিনে। তো আমরা একটা ক্যাব নিয়েছি, ক্যাবে করে যাচ্ছি। সামনে হচ্ছে হল্যান্ড টানেল। হল্যান্ড টানেলটা হচ্ছে হাডসন নদীর নিচ দিয়ে গেছে, সেটা নিউ জার্সি এবং নিউ ইয়র্ককে কানেক্ট করেছে। আমরা হল্যান্ড টানেলে ঢুকবো, তার আগে প্রচুর ট্রাফিক জ্যাম। অনেক কিছু দেখিয়েছিলাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে ভিডিওটা অন হয়নি, সেটাই বুঝতে পারিনি। তো যাই হোক, এই দূরে দেখা যাচ্ছে নিউ ইয়র্কের স্কাইলাইন। না না, এগুলো নিউ জার্সি, নিউপোর্ট। ওইগুলো নিউপোর্ট। আচ্ছা আচ্ছা, সরি, এগুলো হচ্ছে নিউপোর্ট। নিউ ইয়র্কের স্কাইলাইন তো পরে দেখাবো রাকার কলেজ থেকে। এটা হচ্ছে আমাদের ক্যাবগুলো এরকম দুটো, এখানেও দুটো সেপারেট সিট, ওর ব্যাগ রাখা রয়েছে। এইদিকে এইগুলো সব বাড়িগুলো সুন্দর সুন্দর, এগুলো অনেকগুলো জায়গায় বাড়ির গায়ে গায়ে সমস্ত আঁকা রয়েছে প্রচুর। এই যে ওয়েলকাম টু নিউপোর্ট লেখা রয়েছে। এই যে হল্যান্ড টানেল, এই যে সামনে হচ্ছে হল্যান্ড টানেল। এই যে হল্যান্ড টানেলে আমরা ঢুকবো হাডসন নদীর নিচ দিয়ে। ভেরি এক্সাইটেড লাগছে। একবার আমরা ফ্রান্স থেকে, মানে প্যারিস থেকে লন্ডনে গেছিলাম, সেটা হচ্ছে ইংলিশ চ্যানেলের তলা দিয়ে, সেটাও দারুণ ছিল। এই যে হল্যান্ড টানেলটা, বেশ এক্সাইটেড লাগছে। এটা নদীর তলা দিয়ে, এখন অবশ্য আমাদের কলকাতাতেও নদীর তলা দিয়ে হয়েছে, গঙ্গার তলা দিয়ে টানেল এবং মেট্রো, সেটা এখনও চড়া হয়নি। এই দিকটায় জার্সির এই দিকটায় নদীর ধারে এই বিল্ডিংগুলো, হাই রাইজ বিল্ডিংগুলো অনেক আছে, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে আমরা টানেল কই, ও সামনে, আচ্ছা, এটা হচ্ছে টানেলের গেট। আমি হচ্ছে তারপরে এরকম ফাঁকা কেন? আচ্ছা, এই ঢুকছি এই ঢুকলাম টানেলে উপর দিয়ে যাচ্ছে হাডসন নদী, নিচ দিয়ে যাচ্ছি আমরা নিউ জার্সি থেকে নিউ ইয়র্ক।
অদ্ভুত টেকনোলজি, মানুষই পারে এগুলো। জলের তলা দিয়ে কেমন সুন্দর টানেল বানিয়েছে। অনেক বড়, অনেক চওড়া নদী দেখছি। নদী এখনো দেখা সৌভাগ্য হয়নি, দেখবো। মানে গতকালই হতো রাকার কলেজে গিয়ে, রাকার কলেজ তো হাডসন নদীর ধারেই, কিন্তু কালকে প্রচুর বৃষ্টি ছিল, একদম সব কিছু ঝাপসা ছিল, ফলে সেটা আর দেখা হয়নি। নদী এখনো দেখা হয়নি, কিন্তু নদীর তলা দিয়ে যাচ্ছি। সুন্দর ঝকঝকে তকতকে পরিষ্কার পরিষ্কার রাস্তাঘাট। মনে হচ্ছে টানেল শেষ হতে চলেছে। ভালোই এখানে ট্রাফিক জ্যাম দেখছি। জ্যাম ঠিক না, গাড়ি চলছে, একটু ধীরে ধীরে চলছে। ঝকঝকে টানেল, ভালো লাগছে। কিছুদিন আগে ভিসা ইন্টারভিউ দিতে গিয়ে মুম্বাইতে গিয়েছিলাম। মুম্বাইতেও সমুদ্রের তলা দিয়ে টানেলের মধ্যে দিয়ে গেছি, সমুদ্রের তলা দিয়ে। এটা নদীর তলা দিয়ে। এখানকার নদী এত চওড়া, প্রায় সমুদ্রের মধ্যে, কারণ কাছেই মোহনা তো। এই নদী গিয়ে আটলান্টিকে পড়েছে, সেই জন্য যথেষ্ট চওড়া। এখানে অনেকগুলো টানেল আছে। এটা হল্যান্ড টানেল, লিঙ্কন টানেল আছে, ওপর দিয়ে ব্রিজও আছে, ব্রুকলিন ব্রিজ। আর কি কি ব্রিজ, অনেকগুলো আছে না? জার্সি এরিয়ার মধ্যে টানেল শেষ হচ্ছে। টানেল শেষ হচ্ছে না, হ্যাঁ এই যে টানেল শেষ হচ্ছে। মানে আমরা নদী পেরিয়ে এলাম। নিউ ইয়র্কে ঢুকে গেলাম। আচ্ছা, আমরা ঢুকে এসেছি নিউ ইয়র্কে। এটা হচ্ছে লোয়ার ম্যানহাটন। হাডসন নদীর তলা দিয়ে আমরা এলাম। হ্যাঁ, সামনে সামনে হাডসন নদী, আমরা তো হাডসন পেরিয়ে এলাম। ও আবার, ও ঠিক আছে, যাক নদীর ধারে। আচ্ছা, ও ঠিক আছে, ব্রিজ ফিজ তো আছে। ঠিক আছে, আবার বিচে গিয়ে ভিডিও হবে। এই যে পেয়ে গেছি হাডসন রিভার, নদীর ধার দিয়ে দিয়েই যাবে। যা, কোথায় গেল নদী? হায় হায়, কোথায় চলে গেল রে নদীটা? এক ঝলক দেখলাম নদী, তারপরে আর দেখতে পাচ্ছি না। ঠিক আছে, এগুলোই দেখাই, এগুলোও সুন্দর। ওইটা মনে হচ্ছে সাইকেল লেন, সব সাইকেল করে ওটা দিয়ে যাচ্ছে। ওই যে নদী, ওপাশটা। আচ্ছা, ও নদীর ওপারটা জার্সি। যা, এবার নদী, না বলে নদী থেকে সরেই যাচ্ছে, না যাচ্ছে না, নদীর পাশ দিয়েই যাচ্ছে, কিন্তু ঠিক মতো দেখা যাচ্ছে না। আচ্ছা, ওই পাশে যে বড় বড় বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, ওগুলো হচ্ছে নিউ জার্সির। ওগুলো হচ্ছে নিউ জার্সি স্কাইলাইন।
এই যে নদী, হাডসন নদী। এখানে প্রচুর সাইকেল রাখা আছে। সম্ভবত যার প্রয়োজন হয় এখান থেকে সাইকেল নিয়ে যায়, আবার ঠিক ঠিক জায়গায় রেখে দেয়। দুবাইতেও এরকম দেখেছি। আপাতত ট্রাফিক জ্যামে দাঁড়িয়ে রয়েছে, তাই জন্য আপাতত এখন ভিডিও শেষ করি, পরে আবার আসছি। না, এই যে ছাড়লো। এদিকে সব বড় বড় বিল্ডিং, উঁচু উঁচু বিল্ডিং, সম্ভবত অফিস পাড়া। না, রেসিডেন্সিয়াল বলিস কি? এদিকটাও সুন্দর রাখা, বলছি এগুলো সব রেসিডেন্সিয়াল। বাপরে কি সুন্দর। হ্যাঁ? ও সানরুফ, ও থ্যাংক ইউ। ও ও এটা হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। উনি সানরুফ খুলে দিলেন। ওয়ার্ল্ড ট্রেড সেন্টার দেখা যাচ্ছে, মাথায় টাওয়ারওয়ালা ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। ওয়াও, দারুণ। ওয়ার্ল্ড ট্রেড সেন্টার হচ্ছে যখন ওয়ার্ল্ড ট্রেড টাওয়ার, এটা ওয়ার্ল্ড ট্রেড সেন্টার যেটা ছিল টুইন টাওয়ার্স, সেটা যখন জঙ্গিদের আক্রমণে ভেঙে গুঁড়িয়ে গেল, তারপরে এরাই ওয়ার্ল্ড ট্রেড টাওয়ার তৈরি করেছে। আচ্ছা, এটা হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের এন্ট্রেন্স। দারুণ, কি সুন্দর। অপূর্ব। খুবই দুঃখজনক ঘটনা ঘটেছিল, ভাবাই যায় না। কত লোকের প্রাণহানি, কত কিছু। সাধারণ মানুষ, এই মানে যাদের ক্ষতি হয়েছিল, মারা গেছিলেন, সবাই সাধারণ মানুষ। এটাই হচ্ছে দুঃখের। রাজনৈতিক নেতাদের দরজায় সাধারণ লোকেদের প্রাণ যায়। চিরকালই কথাটাই তো আছে, রাজায় রাজায় যুদ্ধ হয়, উলু খাগড়ার প্রাণ যায়। সাধারণ মানুষ সব উলু খাগড়া। হ্যাঁ, ক্রিসমাস ট্রি সুন্দর করে সাজানো। হ্যাঁ, ওটা পাথ স্টেশন। ও, এটা পাথ স্টেশন। আচ্ছা আচ্ছা, এই যেটা এরকম হাঁসের ডানার মতো। ও, আমাদের ড্রাইভার সাহেব বুঝতে পেরেছেন যে নতুন এসছি, এভাবে তুলছি, তাই জন্য উনি সানরুফটা খুলে দিলেন। সত্যি নিউ ইয়র্ক আলাদা আভিজাত্য। দুবাই টুবাই অনেক ঝাঁ চকচকে, নো ডাউট, বাট এইটার আলাদা আভিজাত্য আছে। পৃথিবীর সেরা শহর।
আচ্ছা, আর একটা টানেলে ঢুকছি আমরা। আবার কি নদীর তলা দিয়ে? না, এটা এমনি এমনি টানেল। আমরা চলেছি, পাশে পাশে হাডসন নদী যাচ্ছে। এই যে একটা সুন্দর একটা ব্রিজ দেখা যাচ্ছে সামনে, হ্যাঙ্গিং ব্রিজ। Verezano. আচ্ছা আচ্ছা, ভেরেজানো। State town. হ্যাঁ, স্টেটেন আইল্যান্ড। ও স্টেটন আইল্যান্ড। ইয়া, দিস সাইড। আচ্ছা, State আচ্ছা, স্টেটন আইল্যান্ড। অ্যাকচুয়ালি এগুলো অনেকগুলো আইল্যান্ডের সমষ্টি। ভেরেনাজু কি যেন, ভেরেনাজু আইল্যান্ড, এই ভেরেনাজু ব্রিজ, এটা সরি স্টেটন আইল্যান্ডকে কানেক্ট করছে এই ব্রিজটা। সামনেটা হচ্ছে মোহনা, হাডসন গিয়ে অ্যাটলান্টিকে পড়ছে। চেনাচেনা করে বলছি এটা হুম? জেএফকে যাওয়ার রাস্তা। এটা জেএফকে, আচ্ছা এটা হচ্ছে জেএফকে যাওয়ার রাস্তা, মানে জন এফ কেনেডি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সেটা যাওয়ার রাস্তা। যে ব্রিজের নিচ দিয়ে আমরা এখন, ব্রিজের নিচে সুন্দর। ব্রিজের নিচটা